মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছলেন কি করে এই সন্দেশখালীতে? কারণ পুলিশের আগে তাকে বাধা দিয়েছে, বিজেপির প্রতিনিধিদের বাধা দেওয়া হয়েছে, সুকান্ত মজুমদারকেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরে তাকে অ্যালাউ করা হয়েছিল। এই জায়গায় তিনি পৌঁছলেন কি করে? দেখো, একেবারে যেটা আমি একটু আগেও বলছিলাম যে ওনার এখানে পৌঁছানোটা রীতিমতো চমকপ্রদ এবং ঘুর পথে বেশ বদলে এবং মুখে একদম চাপা দিয়ে তিনি কিন্তু আমরা যখন প্রথম তাকে দেখতে পাই সন্দেশখালীতে একদম বেশ বদলে মুখের চাপা দিয়ে তিনি কিন্তু ঘুর পথে এসে পৌঁছেছেন। ঠিক কোন রাস্তা দিয়ে তিনি এসেছেন এখনো কিন্তু সেটা পরিষ্কার নয় এবং এখনো কিন্তু সেটা জানা যাচ্ছে না কোন রাস্তা দিয়ে তিনি এসেছেন। তিনি এই মুহূর্তে আরো একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন সন্দেশখালীর ভিতরেই এবং সেখানে তিনি এই টোটো করে প্রথমে যাচ্ছিলেন। আপাতত তিনি পায়ে হেঁটে যাচ্ছেন, গ্রামের ভিতর প্রবেশ করছেন এবং সেখানকার মহিলাদের সাথেও কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করবেন। বারবার উনি যেটা বলছেন, উনি কিছু কর্মসূচি নিয়ে এখানে এসছেন, সকলের সাথে কথা বলতে চান এবং সেটাই করবেন। উনি অবশ্যই বলেছেন যে কি কথা হলো, কি বিষয়ে কথা হলো সেগুলো উনি জানাবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আপাতত তিনি ঘুরতে চান বিভিন্ন জায়গাতে গ্রামে এবং সকলের সাথে কথা বলতে চান এবং কি চিত্র সার্বিকভাবে সেটা খুঁজে পাওয়াই তার প্রাথমিক লক্ষ্য, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আচ্ছা, কোনো রকম কোনো প্রতিক্রিয়া সাধারণ মানুষের যাদের সঙ্গে কথা বলছেন কিছু পাওয়া গেছে? এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি, কারণ মীনাক্ষী খুব বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরছেন, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছেন, যাদের সাথে কথা বলেছেন এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সাধারণ মানুষের সাথে। তবে খুব শীঘ্রই আশা করা যায় পাওয়া যাবে, কারণ যে গ্রামে এখন এসে পৌঁছেছেন সেখানে যাদের সাথে কথা বলবেন, সেখানকার মানুষরা কি ভাবছেন, কি বলছেন তার সাথে কথা বলে সেই প্রতিক্রিয়া অবশ্যই আমরা 24 ঘন্টা দর্শকদের দেখাতে পারবো। ধন্যবাদ। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছেন সেই ছবি। সন্দেশখালীতে মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ঘুর পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।